হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব, যদি আপনি আপনার বাইকের ইন্স্যুরেন্স ফোনপে থেকে আপনি যদি বানাইতে চান তাহলে আপনি কিভাবে বানাবেন। বন্ধুরা, আমাদের যেটা ফোনপে অ্যাপস আছে, তো সেখান থেকে কিন্তু অনেক কিছুই করা যায়, হয়তো আমরা সেগুলো জানি না। ঠিক আছে, তো আমরা এই ফোনপে থেকে যদি আমরা আমাদের যেটা বাইক ইন্স্যুরেন্স যদি আমাদের ফোনপে থেকে তৈরি করি, তাহলে কিন্তু এখানে টাকাও কম লাগবে আর আপনি ঘরে বসে থেকেই সেই ইন্স্যুরেন্সটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আপনার ফোনপে থেকে কিভাবে বাইক ইন্স্যুরেন্স তৈরি করব। ঠিক আছে, তো তার আগে অবশ্যই এই ভিডিওতে যদি একটি লাইক না করে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আপনার এখানে বাইক ইন্স্যুরেন্স তৈরি করার জন্য আমরা প্রথমে ফোনপেটি ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু ফোনপের ভিতরে চলে আসছি। তারপর আপনারা বাইক ইন্স্যুরেন্স যেহেতু তৈরি করবেন, তার জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। করার পর এখানে আমরা একটি অপশন দেখতে পারবো রিসার্চ বিল, তার নিচে দেখতে পারবো লোন ইন্স্যুরেন্স, এখানে গোল্ড সেভিং, এখানে ইন্স্যুরেন্স নামের যে অপশনটি দেখতেছেন, তো এটার মাঝে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম অপশন শো হবে। তো যেহেতু আপনি ইন্স্যুরেন্স তৈরি করবেন, কি ইন্স্যুরেন্স তৈরি করবেন সেটা কিন্তু এখানে লেখা আছে, দেখতে পারবেন। যদি আপনি বাইক ইন্স্যুরেন্স এখান থেকে বানাইতে চান, তাহলে এখানে বাইক ইন্স্যুরেন্সে ক্লিক করবেন। এখানে কার, হেলথ, লাইফ, সেভিং, এখানে কিন্তু অনেক ধরনেরই ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন। যেহেতু আমি এখানে বাইক ইন্স্যুরেন্স করে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো আমি বাইক ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করে দিলাম। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই অপশনটি যে দেখতেছেন, তো এটার মাঝে ক্লিক করে আপনার যেটা বাইক নাম্বার, তো সেই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, আপনি বাইক নাম্বারটি দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেক ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যেটা ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আর এখানে যে প্লেন অপশনটি যা আছে দেখতে পাচ্ছেন, ওয়ান ড্যামেজ, তো এটার মাঝে ক্লিক করে দেবেন। আপনার যদি ওয়ান ড্যামেজ হয়ে থাকে তাহলে ওয়ান ড্যামেজ সিলেক্ট করে নেবেন, তাছাড়া আপনি এখানে নিচেরটা সিলেক্ট করতে পারেন। তো তারপর আপনি অ্যামাউন্ট হিসাবে এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানির নাম লেখা আসবে, যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনি নিতে চান, তো সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি ক্লিক করে দেবেন। যদি আমি ইন্স্যুরেন্স কোম্পানি এটা সিলেক্ট করব। ঠিক আছে, তো এটার মাঝে আমি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে পলিসি এক্সপায়ার ডেট তো দিতে হবে। তারপর এখানে আপনি দেওয়ার পর আমাদের কি করতে হবে, নিচে কন্টিনিউ অপশনটা যা আসছে, তো যেটার মাঝে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের যেটা ইন্স্যুরেন্স সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনি সেই ইন্স্যুরেন্সটি আপনি আপনার এই হিস্টোরি আছে, হিস্টোরিতে থেকে চেক করতে পারবেন। হিস্টোরিতে আপনি ক্লিক করে এখানে সার্চ করবেন ইন্স্যুরেন্স লিখে, তারপর এখানে দেখতে পারবেন ইন্স্যুরেন্স শো হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখান থেকে নিচে থেকে ডাউনলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।